आपकी আদালতে মিউজিক ডিরেক্টর বাপ্পি লাহিড়ীর বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি এখন আউটডেটেড হয়ে গেছেন। বাপ্পিদা, এমন একটা সময় ছিল যখন আপনার প্রত্যেকটা গান দে দে প্যার দে, চলতে চলতে, একটার পর একটা হিট গান আসতো, কিন্তু এখন আমরা দেখছি গত 4-5 বছরে একটাও সুপারহিট গান আপনি বানাননি। না, সুপারহিট আসলে এটাই আমার সফলতা যে আমার সুপারহিট গানগুলো গত ৩-৪ বছরে রিমিক্স হয়ে এত বড় হিট হয়েছে। যেমন রাত বাকি, ইয়ার বিনা চ্যান কাহারে। আবার ফিল্মে যে গানগুলো হয়েছে সেগুলো আমি যেমন ২০০৫-এ একটা সিনেমা হয়েছিল मैंने गांधी को नहीं मारा, যেটা আমার খুব পছন্দের একটা কাজ, যেটায় আমি খুব ভালো কাজ করেছি। মানে ভালো কাজ বলতে বোঝাতে চাইছি যে দর্শকদের পছন্দ হয়েছে এবং ক্রিটিকদেরও। তো তারপর থেকে আমি একটু চুজি হয়ে গেছি যে আজকাল আমি যেটা আজকাল দেখা যায় যে একটা ফিল্মে ৩-৪টে মিউজিক ডিরেক্টর রয়েছে, নিজেদের মতো করে কিন্তু গান একটা সময় করছে। এমন ছিল যখন আপনি ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন, গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার নাম উঠেছিল যে এক বছরে আপনি 37 ফিল্মস ইন 1 ইয়ার ১৯৮৭-তে। এক বছরে আপনি ৩৭টা ফিল্ম হ্যাঁ, করলেন। হ্যাঁ, yes. গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে আপনার Right, নাম উঠল। right. ৩০,০০০-এরও বেশি Right, গান right. আপনি বানিয়েছিলেন, কিন্তু এখন কি হলো বাপ্পিদা, আপনার হাওয়া এখন খুশ হয়ে যেটা গেল? হয়েছে, হাওয়া যেটার কথা বলছেন বেরিয়েছে, তবে সেটা বলিউড ইন্ডাস্ট্রি। যে গোল্ডেন ইরা ছিল, তখন যে বিরাট সংখ্যায় ফিল্ম বানানো হতো সেটা এখন অনেক কমে গেছে। ওই সময় দেখুন আমার হাতে ১০০টা ফিল্ম রয়েছে, লক্ষ্মীকান্ত প্যারালালজির হাতে ১০০টা ফিল্ম রয়েছে। আরও যত মিউজিক ডিরেক্টর ছিলেন সবার কাছে কম করে হলেও মানে বলতে পারেন ৩০০ থেকে ৪০০টা ফিল্ম এক বছরে তৈরি হতো। আজকাল ফিল্ম অনেক কম তৈরি হচ্ছে। যদি একটা গান হিট হয়ে যায়, একটা ফিল্ম হিট হয়ে যায়, তাহলে এক বছরের জন্য আপনার সবকিছু ঠিকঠাক চলে। আগেকার সময় আমার একসঙ্গে ১২টা ফিল্ম সিলভার জুবলি পালন করত এক বছরে। তো আজকাল কেউ সেভাবে ভাবতেই পারে না। একটা ফিল্ম হিট হয়ে গেলেই ব্যাস, তার তো বিরাট নাম হয়ে যায়। তারপর ফিল্মফেয়ার হোক বা অন্য কোনো ফিল্ম ফেস্টিভ্যালে শুধু ওনাদেরই নমিনেশন আসে। কিন্তু আমি যখন কাজ করেছি, এত বেশি ফিল্মে একসঙ্গে কাজ করেছি, শুধুমাত্র হিন্দিতে নয়, বাংলা, তেলেগু, তামিল, কন্নড়া। কিন্তু আজকাল কি হয়, সেই বাছা কয়েকটা ফিল্ম আর আমি আজকাল যাদের সঙ্গে কাজ করছি, তাদের সঙ্গে আমার চিন্তার মিল ঘটছে। কিন্তু দেখুন আজকে আমার 440 সিনেমার পরে আমারও আর সেই ধৈর্য নেই যে আমার জুনিয়র তার সঙ্গে বসে আমি কাজ করব। যে আমাকে রেসপেক্ট দিয়ে কাজ করাবে, রেসপেক্ট দিয়ে যে আমাকে ডাকবে যে বাপ্পিদা আসুন, গান করুন, মিউজিক করুন, তার সঙ্গেই করব। তো আজকাল আমার যেটা মনে হয় যে আমার একটা রেসপেক্ট আছে ইন্ডাস্ট্রিতে। যাদেরকে আমি ইয়াং ডাইরেক্টর দেখেছি ইন্ডাস্ট্রিতে, তারা আজ ১ নম্বর হয়ে গেছে। যেমন ধরুন রাজকুমার সন্তোষীজি, ডেভিড ধাওয়ানজি, এদেরকে ইয়াং দেখেছি কিন্তু এখন সুপারস্টার। তো এরকম একটা সময় আমি কাটিয়ে চলে এসেছি। তাই আমার মনে হয় ওনারা যদি আমাকে দিয়ে মিউজিক করাতে চান আর আমার কাছে আসে, তাহলে আমি কাজ করব। কিন্তু আমি কখনো কাজ চাইবার জন্য ফোন করব না। আই ওয়ান্ট এই ব্যানার। দেখুন আজ অনেক বা বড় ব্যানার ছেড়েই আপনি জানতে চাইলেন, বাপ্পি লাহিড়ী আজ এত সুপারহিট গান দিয়েছে। বাট এইজন্যই আমি খুবই চুজি। কিন্তু আজ যখন আমরা রিমিক্স শুনি, তখন দেখি আপনার গানই চারিদিকে বাজছে। তার মানে এটা হলো যে আপনার তখনকার দিনের গান আজও হ্যাঁ, রিলেভেন্ট। আজকেও প্রাসঙ্গিক। এটা হলো আমার ক্রেডিট। মানে আমার নয়, উপরওয়ালার আর দর্শকের ভালোবাসা। যে সেই গানটা আজও, যেটা 85 এর একটা গান ছিল, সেটা আজকেও একটা 18 বছরের ছেলে ডিস্কোতে ডান্স করছে। তো এটা সত্যিই একটা বড় ব্যাপার যে আমি 25 বছর আগে যে মিউজিক দিয়েছি সেটা আজকেও চলছে। এটা তো বিরাট আজ ব্যাপার। দর্শকদের সেই সব দিনের গানের দুটো উদাহরণ দেবেন, যেমন গুড়ি হো কালাইয়ার হ্যাঁ, মতো। যেমন দেখুন 1991-এ এই গানটা সুপারহিট ছিল, আজ কা অর্জুন ফিল্মে। এই গানটা শুনে দেখুন। गोरी है कलैया तुला दे मुझे हरी हरी चुड़िया अपना बना ले मुझे बालना। এই যে গানটা শুনলেন, এখন রিমিক্স হয়েছে। তো রিমিক্স হয়েছে, আর রিমিক্স কে করেছে? আমারই ছেলে বাপ্পা লাহিড়ী করেছে। কেন? বাপ্পা আমাকে বলল, বাবা তোমার গান সবাই রিমিক্স করছে আর সারা পৃথিবীতে হিট হচ্ছে, তাহলে আমিই বা কেন রিমিক্স করব না? আমি বললাম যে ঠিক আছে, তুমি রিমিক্স করো, কিন্তু আমার গাইডেন্সে। গানটাকে নষ্ট করো না।
तो चूड़िया हो चूड़िया गोरी है कलाइया मैं ला दूं तुझे घड़ी घड़ी चूड़िया। সমস্ত ডিস্কো থেকে এই গানটা বাজছে। তো এটা খুবই খুশির কথা যে 90s এর গান এখনো 2005 এ এসেও সমস্ত ডিস্কোতে চলছে। আমি আপনাদের এই বছরের একটা হিট গান শোনাচ্ছি। अरे लाख लाख रोज आके बस जाते गए इस शहर में दिल लगा के बस जाते गए सोने की राहों पे सोने को जगह नहीं शोला है यहाँ गए बिजुड़िया दिल की बजरिया জোরে গান সবাই। शोला है दिल की बजरिया दिल की बजरिया। এই হলো আমার সাকসেস যে ছোট ছোট বাচ্চারাও আমার এই গানটা এখন গাইছে। আর এই বছর আমার আরও গান আসছে আর সেটাই আমি চাই। আর এটা ঈশ্বরের যেটা আপনি বললেন এই লকেটেরই জাদু, অবশ্যই সমস্ত সমস্ত ধর্মেরই জাদু, তাদের আশীর্বাদ যে বাপ্পি লাহিড়ী যেন সবসময় সবার ভালোবাসায় থাকুক, ভালোবাসা পেতে থাকুক।